কি গো, কোথায় আছো? বাজারে যাচ্ছি, কেন কিছু বলছো? হ্যাঁ, আব্বাকে মেলাদিন দেখিনি, চলো না একদিন দেখে আসি। ঠিক আছে, কালকেই যাব। ব্যাগটা দাও, ফেরার পথে বাজার করে আনবো। অতলা ভাই, শ্বশুর বাড়ি যাচ্ছে নাকি? হ্যাঁ ভাই, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার নতুন শাড়ি খুঁজো? রনি চাচা তো বিয়ে করার লাগি মাথায় রক্ত উঠে গেছে। কি যে বলো ভাই, তোমরা থাকতে আমি কেন খুঁজবো? তোমাদের চাচা হয়, তোমরা খুঁজে দিবা। এই, ওরা বলছে বলি তুমিও ওদের সাথে তাল মিলেছো? তুমি পাগলি নাকি? ওরা ইয়ার কি করছে, তাতেই তুমি রেগে যাচ্ছো? চলো, আসছি ভাই। ঠিক আছে। হাসি, বুবু ভালো আছি? হ্যাঁ ভালো আছি। ভাই ভালো আছো? হ্যাঁ, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। চলো ঘরে চলো। হাসি, আব্বাকে দেখছি নে। আব্বা কই? আব্বা তোর ভাই বাজারে গেছে। ও, বাজারে কেনে? তা আমি কি করে বলবো? চ ঘরে চ। হাসি, হাসি, হ্যাঁ বলো। বাড়িতে কেউ এসছে নাকি? ভাইরা, আমরা এসছি। আবার চলে এসছি। ভালো করেছো। ভাইরা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা? সবার সামনে বলা যাবে না। কি এমন কথা সবার সামনে বলা যাবে না? আরে শ্বশুর আব্বা, ওইটা আমার আর ভাইরার পার্সোনাল কথা। হ্যাঁ হ্যাঁ চলো, খাওয়া দাওয়া করি। ভাইয়ের সঙ্গে যত পার্সোনাল কথা আছে বলবা। হ্যাঁ চলো চলো, অনেকদিন পর সবাই মিলে একসঙ্গে বসে খাবো। জামাই শুনো, হ্যাঁ বাবা বলেন। এই শালা জামাই আবার কি কথা বলবে? আমি কি করে বলবো? দেখো আমার কাছে যেন আবার কোনো ব্যাপার না ঘটায়। আরে না না আব্বা, আপনি জামাই দেখতে আপনি চিন্তা করছেন কেনে? কিচ্ছু হবে না, চলেন। চলো। ভাইরা, হ্যাঁ, কি ব্যাপার? শ্বশুর বাড়িতে একবারে ঘাটে গাড়ি বসেছো? কি যে বলো ভাইরা, আমরা না থাকলে শ্বশুরের দেখাশোনা কে করবে? হুম, বুঝি বুঝি, এত দেখাশোনা কেনে? আচ্ছা, তা কি বুঝিছো? শ্বশুরের সম্পত্তি সব একলা ঝাড় দেওয়ার ধান্দা না তো? শোনো ভাইরা, শ্বশুরের জিনিসের প্রতি তোমার লোভ থাকতে পারে, কিন্তু আমার নাই। তাই? হ্যাঁ। তাহলে আর বাড়ি ঘর ছেড়ে শ্বশুর বাড়ি পড়ে থাকতাক না? সেলিম ভাই, ও সেলিম ভাই, কি গো, কি হলো? এভাবে দৌড়ছো কেনে? তোমার শ্বশুর ধরা পড়েছে। হ্যাঁ, ধরা পড়েছে মানে? কি আজে বাজে বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। ওই রায়পুরের ছবদুলের মেয়ে রজনীর সাথে ধরা পড়েছে। ছি 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 ছি, মান সম্মান ছিল না গো, সব শেষ করে দিল। সেলিম ভাই তাড়াতাড়ি চলো, নাহলে তোমার ওই হাতি শ্বশুরের গোস্ত আর খুঁজে পাবা না, শুধু হাড় কখনায় ঘুরিয়ে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। ছি, এই বয়সে নিজেকে একটু সামলাতে পারলেন না? আর কদিনই বা বাঁচবেন? মান সম্মানে একবারে ডুবাইলেন। আপনাকে তো শ্বশুর বলে পরিচয় দিতে লজ্জা লাগবে। ভাইরা চুপ করো। সেলিম, এক কাজ করো, তোমরা বাড়ি চলে যাও, আমি আর বাড়ি যাব না। কেন আব্বা? দেখো, আমি যে কাজ করে ফেলেছি, তোমাদের আমাকে শ্বশুর বলে পরিচয় দিতে লজ্জা লাগবে, আর পাড়ার লোকে নানা রকম কথা বলবে, তোমাদের মান সম্মানে লাগবে। আমি চাই না তোমাদের মান সম্মানে ক্ষতি হোক। আমাদের রাস্তা আমরা দেখে নেব। কি গো, আমার সাথে যাবে তো? দেখো, তুমি আমার স্বামী, তুমি আমাকে যেখানে নিয়ে যাবা সেখানে যাওয়া আমার কর্তব্য। মৃত্যুর আগ পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না। আব্বা, আপনি বাড়ি চলুন।
কে কি বলবে সেটা আমি দেখে নেব। আর আপনি আমার শ্বশুর, আপনার পরিচয় দিতে আমার লজ্জা পাবে না। আর যার পাবে তাকে আমাদের সঙ্গে আসতে হবে না। চলুন। সত্যি তো রে, চাচা তো ঠিকই বলেছিল, 1 মাসের মধ্যে বিক্রি দেখাবো। দেখ দেখ, লাল টুকটুকি ছাচিল এসে। আরে টনি, তুই এটা কি করলি? তোর দুটো মেয়ে জামাই আছে, আর তুই এই বয়সে বিয়ে করলি। তোর লেগে তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে রে। গ্রামে সব দুর্নাম হয়ে গেল। ঠিকই বলিস দাদি, বুড়ি হয়ে গেছে তা রস কমেনি। বসেন। আব্বা, তোমার কি লজ্জা কিনা কিছু নাই? এই বয়সে তোমাকে আবার বিয়ে করতে হলো? এখন আমার পাড়ায় মুখ দেখাবো কে রে? তোমার লাগি শ্বশুর বাড়ি এলাকার লোকেরা আমাদের খাবার দাবার কথা বলবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এখানে আর এক মুহূর্ত থাকবো না। তুমি থাকো তোমার নতুন বউনি। এই চলো। তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? তুমিও চলো। আমি যাব না, তোমরা যাও। মানে? মানে এই যে তোমার আব্বাকে গ্রামের লোক আবল তাবল কথা বলছে, তোমরা তার মেয়ে হয়েও তাকে অপমান করতে একটু ছাড়লে না। একটা কথা বলবো, এই মানুষটাকে নিয়ে তোমরা কখনো ভাবোইনি। এই যে গ্রামের লোক বলছে বুড়ো হয়ে গেছে, মেয়ে আছে, জামাই আছে, তাও বিয়ে করলো। তোমাদের মা মারা যাওয়ার পর তোমার আব্বু যখন তোমাদের বিয়ে দিয়ে একা হয়ে যায়, মানুষটা দিনের পর দিন হাত পুড়িয়ে অনেক কষ্ট করে রান্না করে খেয়েছে। কোনোদিন খায়ওনি? গ্রামের লোক কেউ জিজ্ঞেস করেছে মানুষটা খেলো কি খেলো না, কি করছে না করছে? কেউ জিজ্ঞাসা করেনি। কিন্তু আজ দেখো, উনি নিজেকে ভালো রাখার জন্য বিয়ে করেছে বলে গ্রামের লোকে জ্বলছে। আচ্ছা দাদি, আপনি কতদিন এসেছেন এই মানুষটার খোঁজ নিতে? আরে তোরা তো গ্রামের ছেলে, তোরা কতদিন এসেছিস? তোদের কথা বাদই দিলাম, তুমি তো ওনার মেয়ে, তুমি কতদিন এসেছো তোমাদের বিয়ে হওয়ার পর তোমার আব্বুর খোঁজ নিতে? হালিফ ভাই, তুমি এসেছো শাশুড়ি মারা যাওয়ার পর? উনি নিজেকে একা অনেক কষ্ট করে ধরে রেখেছে। তাকে কোনোদিন জিজ্ঞেস করেছো আব্বা কেমন আছেন, আমাদের বাড়ি চলেন, 1 মাস থাকবেন, 10 দিন থাকবেন? বলনি। মনি, তুমি কতদিন তোমার আব্বুকে তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে খাইছো, তাকে ভালো মন্দ কথা জিজ্ঞেস করেছো? তোমার কথা বাদই দিলাম, আমার স্ত্রী। হাসি, তুমি বলো। আমি একজন পরের ছেলে হয়ে তোমার কষ্টটা বুঝতে পেরেছি, তাই আমি তোমাকে নিয়ে এসে এখানে মাসে 20 দিন থাকি। কিন্তু তোমরা কি করলে? শেষ পর্যন্ত সেই মানুষটাকে তোমরা ভুল বুঝলে। একজন স্বামীর পাশে যদি মৃত্যু পর্যন্ত কেউ দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে তার স্ত্রী। তাই আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম আব্বুর বিয়ে দেব। যদি দোষ হয়ে থাকে আমার হয়েছে, ওনাকে নিয়ে আর একটা কথা বলবে না। আর শুনুন, আপনাদের বলছি, আপনাদের প্রতিবেশীর যেমন খোঁজ নেওয়ার সময় নেই, তখন তাকে নিয়ে দুর্নাম করার কোনো অধিকার নেই। যান এখান থেকে। আব্বা, তোমাকে বুঝতে আমাদের ভুল হয়েছে। আমরা কখনোই তোমাকে নিয়ে ভাবিনি, আমরা শুধু আমাদের সম্মানের কথাই ভেবেছি। তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ আব্বা, বুবু ঠিকই বলেছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।